ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নিরোধকর বক্স চ্যানেল ধূমপান এবং মদ্যপান সেবন প্রচার করে না। গল্পের স্বার্থে ধূমপান ও মদ্যপানের ব্যবহার এই ভিডিওতে আছে। এই ভিডিওটা দেখো, কি সুন্দর জায়গা, দেখো। চলো যাই। পাগল নাকি? কালকে ডিউটি বাড়ি জয়েন করতে হবে, ট্রেনের টিকিট আছে, তুমি মাথা খারাপ হয়েছে? আরে তুমি দেখো জায়গাটা কি সুন্দর, এত কাছে এসে তুমি চলে যাবে এটা না দেখে? সে ঠিক আছে, হ্যাঁ সত্যি গো। হ্যাঁ, ডিউটি ম্যানেজ করো না একটু, ফোন টোন করে দেখো না, দুটো দিন ম্যানেজ হয় নাকি? তুমি চাইলে হবে না, এটা হয় নাকি? না না, ওসব একটা ঢপ মারো না, কিছু দেখো না, হেভি হবে। তুমি দেখো জায়গাটা। এই অবস্থা এখন, কালকে ট্রেনের টিকিট, কালকে বিকেলে আরে জাস্ট ট্রাই তো করো একটা, দেখো না কি হয়। ঠিক আছে, তুমি যখন বলছো তো বার করে দেখি তাহলে। দেখো 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 একবার দেখো, দেখি। চাইলে কি পাহাড় থেকে ফেরা যায়? এর উত্তর আমার জানা নেই। নিজের সাথে একান্তে একদণ্ড সময় পাওয়া যায় না বাস্তবে। পাহাড়ে এসেই তো মনের ভিতরে জমে থাকা কথাগুলো, ইচ্ছেগুলোকে উগরে দিয়ে প্রকৃতির মাঝে নিজেকে আত্মসমর্পণ করে দিতে পারলেই শান্তি। শান্তির খোঁজে বারবার পাহাড়ে এসে এটুকু বুঝেছি, কিছু কিছু সময় আমাদের আবেগের কাছে বাস্তবতার পরাজয় হয়। এই পরাজয়ের আড়ালে অজানাকে জানার, জয় করার এক গভীর আনন্দ লুকিয়ে থাকে। সেই আনন্দকে আরও একবার প্রাণপণ ভরে উপভোগ করার জন্য এবার কালুক থেকে বাড়ি না গিয়ে যাচ্ছি আমরা সিকিমের প্রাচীন রাজধানী গোয়চারা ট্রেকের গেটওয়ে ইয়কসামে। এখানে কোনো গাড়ি এখন যাচ্ছে না, দেখি এখন একটা এজেন্ট আছে, তাকে দিয়ে ট্রেনের টিকিটটা বুক করা যায়। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। সমরেশদা, ছুটি ম্যানেজ হয়ে গেছে। ইয়েস। বলো কি বললে? বলো না। আরে বলেছি, হেভি বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকে, নিয়ে প্রচুর ল্যান্ডস্লাইড হয়ে গেছে। ল্যান্ডস্লাইড হয়ে গেছে। ল্যান্ডস্লাইড হওয়ার কারণে এখানকার কোনো গাড়ি যাচ্ছে না। সামনে বিশাল বড় একটা ধস নেমেছে। এখানে স্থানীয় লোকজন আর প্রশাসন থেকে সব লোকজন এসে রাস্তা ফাস্তা ঠিক করছে। রাতের আগে ঠিক হবে না, তো রাতের আগে হলে তো ট্রেন মিস করে যাবো, আর কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ, সেইবার ঠিক আছে, সাবধানে এসো। আমি বললাম না হয়ে যাবে, চলো। আরে তুমি টেনশন নিচ্ছ কেন? নাও হোস্টেল নাম্বার, ফোন করো। বাবা, সব তো রেডি রেডি। এই সব ইউটিউব থেকে? সব ইউটিউব থেকে। আচ্ছা, দেখি করো করো, কত মিনিট লাগবে? সিম 1 থেকে করো। আচ্ছা, সিম 1 থেকে? হ্যাঁ, একটাই লাগবে। हेलो, हाँ इंडियन से। हाँ, एक्चुअली हम लोग फिर ये एक रूम चाहिए कल कल और परसों। हाँ हाँ, रूम हुआ क्या? এভাবেই আমাদের ইয়কসামের প্ল্যান হলো, হঠাৎ করে সমরেশদার বলাতে। যেটা বললাম যে চাইলে কিন্তু পাহাড় থেকে ফেরা যায় না কিছু কিছু সময়। আর এখন আমরা ইয়কসামের পথে, আমরা একটা লোকাল এখানে একটা মার্কেটে দাঁড়িয়েছি, সেখানে একটা রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করে আমরা ইয়কসামের দিকে বেরিয়ে যাব। কালুকে নেচার স্টে রিসর্ট থেকে ইয়কসাম বেরোনোর সময় মোবাইলে লিম্বু হোমস্টের রুম বুকিংয়ের কনফার্মের SMS আসে। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার হঠাৎ প্ল্যান হওয়ার মধ্যে একটা আলাদা উত্তেজনা, পাগলামি আছে কিন্তু। নীলুদা, তুমি বাথরুমে নাকি? নীলুদা,
নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয় অথবা সুইচ অফ আছে। অনুগ্রহ কেউ বাবা সকাল সকাল কাউকে কিছু না বললে হাওয়া, কোথায় খুঁজবো এখন? রাস্তাঘাটও সেরকম চিনি না। ভুলে যাবি তো মিনিমাম, কেমন লাগে। আরে নীলা, তুমি এখানে? সত্যি তোমায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গেল। তোমার সেন্স যে ফোনটা তো অন রাখবে অন্তত। কেন? আরে আসো আসো আসো। তুমি সত্যি মাঝে কি বলবো তোমাকে। আসো আসো আসো। কি হয়েছে? হ্যাঁ? আরে বাবা, আসার সময় বলে তো অন্তত আসবে কোন জায়গায় যাচ্ছ। আমি কোথায় কোথায় তোমাকে ঘুরতে ঘুরতে খুঁজে এলাম। ঠিকই বলেছো গো সমরেশ দা। তুমি হয়তো না বললে, না দেখালে ভিডিওটা, এই এত সুন্দর একটা জায়গা, এই প্রকৃতির শোভা মিস করে যেতাম গো। দেখো কি অদ্ভুত, এত উঁচুতে একটা পাহাড়ের উপরে একটা লেক, এত পবিত্র, সুন্দর গাছের ছায়া, পেয়ার ফ্ল্যাগগুলো ছায়া পড়েছে। দেখো কি অদ্ভুত প্রশান্তি, দেখো একটা রয়েছে, তাই না? কথক লেকের পাশে বসে থাকলে নিজেকে না সম্মোহিত মনে হয়, আর এর সৌন্দর্যের ব্যাখ্যা করার ভাষা খুঁজে পাওয়া মুশকিল। রোদ ঝলমল দিনে কথক লেকের উপর মাউন্ট কাবরুর প্রতিফলন মন ভোলানো। 1642 খ্রিস্টাব্দে বৌদ্ধ ধর্মের প্রবর্তনের পথপ্রদর্শক ছিলেন লামা কাথক কুন্তো জাংপো। তার নাম অনুসারে এই লেকের নাম কাথক লেক। পবিত্র এই লেকের জল ব্যবহার করা হয়েছিল সিকিমের প্রথম রাজার রাজ্য অভিষেকের সময়। কার্তক লেকটা না এই কারণেই বিখ্যাত যে এখানে তোমার মাউন্ট কাবরুর প্রতিচ্ছবি পড়ে। দেখো লেক অনেক আছে। হ্যাঁ, এক হচ্ছে আমাদের কালিম্পংয়ের মূল খাড়কা লেক, সেখানে তোমার কাঞ্চনজঙ্ঘার ছায়া পড়ে। আর ইয়াকসামে হচ্ছে এই আমাদের কার্তক লেক, যেখানে মাউন্ট কাবরুর ছায়া পড়ে। অনেকে এটাকে ভাবে কাঞ্চনজঙ্ঘার ছায়া, আসলে কাঞ্চনজঙ্ঘা নয়, এটা মাউন্ট কাবরুকে দেখা যায় এখান থেকে। আকাশ পরিষ্কার, প্রচুর মাছও আছে দেখি সমরেশ দা। প্রচুর মাছ আছে। তুমি আমার ভাজা খাওয়ার প্ল্যান করো না। আরে তুমি গেস করে এলে কিভাবে এখানে? আমি এখানে আছি। আরে আমি ওদিক থেকে ঘুরে, আমি তো ওই এদিক ওদিক খুঁজছি, আমার মাথায় আসছে না, ফোন বন্ধ। হ্যাঁ, তারপর আমি ওখানে এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, তোমার বর্ণনা দিলাম, তখন উনি বললেন যে উনি অনেক সকালে উনি রাস্তায় কাজ করছিলেন, বললেন অনেক সকালে আমি দেখেছি এখান দিয়ে একজন গেছে এই লেকের দিকে। আর তার তুমি রাত্রিবেলা খুব ওই মাউন্ট কাবরুর জিজ্ঞেস করছিলে যে রিফ্লেকশন পড়ে এখানে। কাবরু তো হ্যাঁ রিফ্লেকশন পড়ে এখানে। পড়ে নাকি। আমি বললাম তাহলে ওখানেই গেছো। আচ্ছা। আমি এসে দেখলাম বসে আছো। হ্যাঁ, আমি ঘাবড়ে গেছিলাম রীতিমতো। আরে অন্তত তুমি ফোনটা অন রাখতে না, ফোনে কিছু নেট নেই এখানে। নেট নেই তাও ঠিক আছে, দূর ফোন আসলে এই টুকটাক এসএমএস এই ভালো লাগে না। আর এই প্রশান্তির মধ্যে ফোনটা, নেটওয়ার্কটা একটা মানে তা আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে আসতে পারতে যে আমি এখানে আছি। না, তুমি ঘুমাচ্ছিলে, আমি জানি তুমি গেস করে ঠিক চলে আসবে। আমি জানি তোমার প্রতি আমার একটুখানি ভরসা ছিল, চলে আসবে। এবারে কালক থেকে ইয়কসাম আসার পথে আমরা বেশ কিছু সাইট সিন কভার করেছিলাম।
পেলিং থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত রিম্বি ওয়াটারফল। রিম্বি ওয়াটারফলের জল প্রায় 70 ফুট উঁচু থেকে পড়ে সৃষ্টি হয়েছে রিম্বি নদী। বর্ষার সময় এর সৌন্দর্য আরও বেড়ে যায়। এই ওয়াটারফলের নিকটে আছে সিকিমের পুরনো একটি হাইড্রো পাওয়ার স্টেশন। এর আগে আমরা একটা ফল দেখে এসেছি, এই ফলটা আমাদের সামনে ফল, এটা কিন্তু আরও উঁচু এবং আরও বেশি জল পড়ছে। প্রায় 300 ফুট উঁচু থেকে পড়ে চলেছে ছাঙ্গে ওয়াটারফলের জল, যা দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের ক্যানভাসে তুলি দিয়ে কেউ সাদা রেখা টেনে দিয়েছে। ক্ষণিকের দাঁড়িয়ে থাকা জলপ্রপাতের নিচে মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগার যোগান দেয়। আমরা এখন রয়েছি হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেনে। সিকিমের একমাত্র সংরক্ষিত কমলালেবুর বাগান এই রিম্বি অরেঞ্জ গার্ডেন। না, আপনি গাছ থেকে কমলালেবু পেরে খেতে পারবেন না, তার জন্য আপনাকে কিন্তু জরিমানা গুনতে হবে। কেমন সমাজদা? মিষ্টি মিষ্টি ভালো, একদম র ভালো, হালকা টক বাট মিষ্টিটা আছে, ভেরি গুড। दीदी कितना करके 70 তাহলে এই এক বোতল कितना ml होता है 250 ml 250 ml 70 টাকা। নিচ থেকে বয়ে গেছে রঙ্গিত নদীর উপনদী রিম্বি নদী। বাবা, জায়গাটা কি নিরিবিলি। উইশ ফুলফিলিং লেক বা ইচ্ছা পূরণের হ্রদ, পাহাড়ের কোণে লুকিয়ে থাকা এক অপার সৌন্দর্যের প্রতীক খেচিও পার্লিল লেক। পবিত্র এই হ্রদ নিয়ে কত না রূপকথা আছে। গুরু পদ্মাসম্ভাবার পদচিহ্ন বা ভগবান তারার বাসস্থান, বা স্থানীয় লেপচা দম্পতির দ্বারা চাক্ষুষ করা জোড়া শঙ্খের খোসা বাতাস থেকে মাটিতে পড়ে হ্রদের সৃষ্টি হওয়া, সব রূপকথার গল্পগুলোকে যেন ছাপিয়ে গেছে এর সৌন্দর্য আর মনোমুগ্ধকর শান্ত পরিবেশ। সমরেশদা, জায়গাটা কি শান্ত নির্বিড়, আর জায়গাটার মধ্যে একটা অদ্ভুত কিন্তু একটা দেখো মিস্ট্রি একটা ব্যাপার আছে কিন্তু, তাই না? কিন্তু আগে এর আগেও এসছো এখানে। এইটা একটা মিস্ট্রি আমি শুনেছি যে এই লেকটাতে নাকি যদি এই আশেপাশের গাছ থেকে কোনো পাতা উড়ে এসে পড়ে, হ্যাঁ, পাখি এসে নাকি সেই পাতাটা মানে নিয়ে উড়ে লেকটাকে পরিষ্কার রাখে। এবং দেখো আশেপাশে এগুলো গাছ জন্মাতে পারে কিন্তু ওটা লেকটা একটা পাতাও নেই। সেই অসংখ্য মাছ আছে এবং এটা কিন্তু অনেক ইতিহাসও আছে, 2-3 রকম লোককথাও আছে এটা নিয়ে। আছে। হ্যাঁ, এখানে তোমার ওই যারা বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ তাদের বিভিন্ন পারলৌকিক কাজকর্মাদি করতে আসে। আচ্ছা, এটা দূষিত হচ্ছিল লেকটা, এত মানুষ খেচিপিড়িতে আসতো, হুম, মাছেদের খাওয়াতে আসতো, লেকটা যাতে দূষিত না হয়ে যায় সেজন্য সেটাকে প্রতিরোধ করার জন্য এটা করেছে। প্রতিরোধ করার জন্য। এখন বাজে প্রায় 3:20। আমাদের এখনও কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখা বাকি রয়েছে। আমরা ভিউ পয়েন্টে যেতাম, কিন্তু যেতে লাগবে 15 মিনিট সময়। ভিডিও করব, ড্রোন ওড়াবো, নেমে আসতে হবে, মানে মোটামুটি 40 মিনিটের একটা হিসেব। তা আমাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে আমরা ফিরবো, আমরা আবার হচ্ছে ইয়োকসামে, সময় লেগে যাবে, এমনি সন্ধ্যা হবে। তাই জন্য আমরা এখানকার ড্রোন ভিউ নিজেরা উপভোগ করতে পারলাম না, আপনাদের উপভোগ করাতে পারলাম না। আপাতত আমরা নিচেই এখান থেকে ভিডিও করে কিছু ছবি তুলে বেরিয়ে যাব। খেচিও পার্লিল লেক দেখে যখন আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে গিয়ে পৌঁছই, তখন সূর্য অস্ত গেছে। জলরাশির সেই ভয়ঙ্কর শব্দ, কাঞ্চনজঙ্ঘার গ্লেসিয়ারের বরফ গলে এই জলপ্রপাতের সৃষ্টি। ভয়ঙ্কর সুন্দর বলে যদি কিছু জিনিস হয়ে থাকে,
তা হলো এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। আর এই আধারে সেই ভয়ঙ্কর সৌন্দর্যের প্রমাণ মেলে। শীতল জলরাশির কণাগুলো আপনার শরীর ও মনকে ভিজিয়ে দেবে, যা এক আলাদা প্রশান্তি। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখে যখন হোমস্টেতে পৌঁছাই আমরা, তখন ঘড়িতে প্রায় সন্ধ্যা 7টা ছুঁই ছুঁই। আমাদের ইয়কসামে আস্তানা ছিল লিম্বু হোমস্টে। আমরা রয়েছি এখন ইয়কসামের লিম্বু হোমস্টেতে। অনেক হোমস্টেতে থেকেছি সমরেশদা, কিন্তু এত সাজানো গোছানো হোমস্টে কিন্তু খুব কম দেখেছি। এত চারিদিকে ফুল, কিছু ফলও রয়েছে, দারুণ। মানে আমি তো স্টান্ড হয়ে গেলাম, মানে এত সুন্দর একটা পাহাড়ের কোলে, এবং পাহাড়ের কোলে হওয়া সত্ত্বেও এত সুন্দরভাবে ডেকোরেট করেছে আমাদের লিম্বু হোমস্টের মালকিন। আর খুব শৌখিন উনি, তার এই বাগান গোছানো, গৃহপালিত কিছু পশু, খরগোশ, গিনিপি, হাঁস, তাহলে সমস্ত। তোমার কি ওপিনিয়ন? প্রপার্টিটা অনেক বড়। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, এনারা খুব ডিসিপ্লিনড। একদম। এখানে একদম খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, ডিনার, এসবের পুরো টাইম একদম খুব মানে কঠিনভাবে করা আছে। হ্যাঁ, এটা উনি যেমন মেনে চলেন সবার ক্ষেত্রে। এখানে প্রচুর বিদেশি পর্যটক আসেন। হ্যাঁ, কারণ এটা হচ্ছে একটা গোয়েচালা ট্রেকের বেস ক্যাম্প টাইপের, মানে এখান থেকে শুরু হয়, এখানেই শেষ হয়, যার জন্য এনারা সেই ডিসিপ্লিনটা খুব বজায় রাখেন। আর প্রচুর খুব বড় প্রপার্টি, এবং সবচেয়ে অবাক করা ব্যাপার নীলুদা, সব কিছুতে এত সুন্দর নলেজ, যেমন গাছপালা তেমনি অ্যানিমেলস। মানে এখানে খরগোশ টরগোশ থেকে আরম্ভ করে বিভিন্ন পাখি টাখি এনারা নিজেরা রেখেছেন। হ্যাঁ, এবং খুব সুন্দরভাবে। আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে, একটা সেলফি পয়েন্ট আছে, কিন্তু সেলফি পয়েন্টটা এখন একটু রিকনস্ট্রাকশন করছে বলে ওই পয়েন্টগুলো, মানে যে স্ট্রাকচারগুলো একটু সরানো আছে, তো ওখানে বসেও আপনারা সেলফি তুলতে পারবেন। মানে সময় কেটে যাবে আপনার এই লিম্বু হোমস্টেতে একটা বেলায় পুরো কেটে যাবে, সারাক্ষণ বসে সময় কাটিয়ে প্রিয়জনের সাথে আড্ডা মেরে। দারুণ। তাহলে চলো ওঠা যাক, আমরা এবার তাহলে করোনেশন থর্ন ঘুরে আসি। ওটা দেখা হয়নি। হ্যাঁ, চলো। ওটা সব থেকে, যেটা আমাদের ইয়কসামের সব থেকে প্রসিদ্ধ যেটা জিনিস, একটা ঐতিহাসিক জিনিস, ওটা ঘুরে আসি। যাই, তাহলে আর কি দেখবো করোনেশন থর্নের পর? করোনেশন থর্নের পর আমরা দেখবো, এরপর দেখবো হেলিপ্যাড, দুবদি মনাস্ট্রি। আচ্ছা, আর দেখবো তাসিটেঙ্কা ভিউ পয়েন্ট। ফামরাং ফলসও আছে, ফামরাং ফলস অনেক দূরে আছে। ঠিক আছে, চলো ওঠা যাক। আমরা এখন রয়েছি করোনেশন থ্রন নর্বুগাং। ইয়কসাম হচ্ছে সিকিমের প্রথম রাজধানী। ইয়কসাম কথার অর্থ হচ্ছে 3 লামার সংযোগস্থল। ইয়কসাম দুটো শব্দ থেকে এসছে, একটা হচ্ছে ইয়কমাম মানে হচ্ছে 3, আর হচ্ছে সাম মানে হচ্ছে লামা। 3 লামার হচ্ছে মিলনস্থল থেকেই হচ্ছে এই ইয়কসাম কথার উৎপত্তি। 1642 খ্রিস্টাব্দে তিব্বতের উত্তর দিক, দক্ষিণ দিক এবং পশ্চিম দিক থেকে 3 লামা এই ইয়কসামে আসে। 1642 খ্রিস্টাব্দে ফুনসুক নামগিয়াল স্থানীয় এক লোককে ওই 3 জন তিব্বত লামা সিকিমের প্রথম রাজা করে এবং রাজ্যাভিষেক করে, এবং এই রাজ্যাভিষেক এই করোনেশন থ্রনেই হয়েছিল। আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা হচ্ছে সেই জায়গা, এবং প্রাচীন সেই গাছ, এখনও সেই গাছ দাঁড়িয়ে আছে। অদ্ভুত একটা শান্তি প্রশান্তি এখানে রয়েছে।
এখন রয়েছি আমরা সিকিমের সব থেকে পুরনো মনাস্ট্রি ধুবদি মনাস্ট্রিতে। 1701 খ্রিস্টাব্দে ছোগেয়ার নামগিয়াল এর প্রতিষ্ঠাতা করে এবং প্রায় হচ্ছে 2100 মিটার উপরে, মানে হিল টপের মধ্যে হচ্ছে মনাস্ট্রি। খুব সুন্দর পরিবেশ, শান্ত নিরিবিলি। মনাস্ট্রির ভিতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাট আশেপাশের পরিবেশটা খুব ভালো। এখন আমরা ইয়োকসামের হেলিপ্যাড, এটাকে হেলিপ্যাড চেরি পার্কও বলে। নভেম্বর মাস শেষ হয়ে গেছে, তাই জন্য খুব একটা চেরি গাছ নেই এখানে, কিন্তু প্রচুর চেরি ফুল এখানে ফুটে থাকে। হেলিপ্যাডে এসে দুটো গানের লাইন খুব মনে পড়ছে বহুদিন আগের বলতে দুটো ব্যান্ডের গান। ওটা একটা হচ্ছে লক্ষ্মী ছাড়া আর ফসিলসের। 2003 সালে লক্ষ্মী ছাড়ার প্রথম অ্যালবাম, ওখানে একটা লাইন ছিল জীবন চাইছে আরো বেশি কিছু, আরো বেশি কিছু। এখানটা এসে এত ভালো লাগছে, এত একটা ওপেন স্পেস। 2002 সালে ফসিলসের প্রথম অ্যালবাম, তার মধ্যে একটা গান ছিল আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক। এত সুন্দর জায়গাটা, ভালো লাগছে। উপরে মেঘ, চারিদিকটা শুধু পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে একটা এই ফাঁকা একটা বিস্তৃত একটা হেলিপ্যাড। দারুণ একটা ভিতরে কি বলবো, মনে একটা আনন্দ কাজ করছে। তো হঠাৎ করে গানের লাইন দুটো মনে পড়ে গেল। ইয়োকসাম থেকে 6 কিলোমিটার দূরে কাঞ্চনজঙ্ঘার হিমবাহ থেকে সৃষ্টি হওয়া সবুজ পাহাড় ও পাথুরে ভূখণ্ডকে চিরে পড়ে চলেছে ফামরাং ওয়াটারফল, যা অনেকগুলো পাথুরে ধাপে নিচে নেমে আসে। ভেবে দেখুন, ভরা বর্ষাতে এর সৌন্দর্য কিরকম হতে পারে। যখন রাস্তা থেকে দাঁড়িয়ে তাকিয়ে থাকবেন এই জলপ্রপাতের দিকে, আপনি এর সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ হবেন। ইয়োকসামে এলে অবশ্যই আপনারা ফামরাং ওয়াটারফল ভিজিট করবেন। দশ মিনিট হেঁটে আসতে সময় লাগবে, কিন্তু এসে দারুণ দৃশ্য উপভোগ করবেন। মানে আপনার পরিশ্রম কিন্তু এখানে এলে সার্থক হবে। অসাধারণ একটা ভিউ, পুরো 360 ভিউ। এই মুহূর্তে কাশিটেঙ্কা মনাস্ট্রিটা বন্ধ, বাজে 3:50। 4:30 সময় জিজ্ঞেস করলাম বিকেলে প্রেয়ার হয়, তো এখন তো কতক্ষণ ওয়েট করা যাবে না, চলে যাব। কিন্তু ভিউ মারাত্মক, দারুণ। এত উপর থেকে এত সুন্দর চারিদিককার পাহাড়, গ্রামগুলো, রাস্তাঘাট, দারুণ একটা ভিউ, মাস্ট রিকমেন্ডেড। ইয়োকসাম বাজারের এখানেই এই 18টা চক্র আছে এই ঘরটার মধ্যে। খুব সুন্দর একটা ভিতরে মন্ত্র বাজছে এবং 18টার মধ্যে 4-5টা চক্র চলছে, মানে ঘুরছে না কোনোভাবে যান্ত্রিক কারণে। এবং স্থানীয় 2-3 জন মহিলা এরকম একটা মন্ত্র পাঠ করছে। দারুণ একটা পরিবেশ। এই নীলুদা, টোম্বা খাচ্ছ? দারুণ ব্যাপার। এটা নেশা, আর নেশা বাদ দাও,
এটা নিয়ে একটা বেশ মজার ঘটনা আছে আমার, বুঝলে? আচ্ছা, এটা কি আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। ওকে, থ্যাংক ইউ। সে এক দারুণ মজাদার মানে স্টোরি আছে। 2007 কি 8? আগে তুমি বলে টংবা খেলে কি নেশা হয় কি হয় না? না, ওটা বলা যাবে না। টংবা খেলে কারোর নেশা হয়, কারো হয় না। আচ্ছা, হ্যাঁ, মানে কিরকম নেশাটা কিরকম হয়? মানে আমি স্পিকিং মাই হার্ট, আমার নেশা হতো বস। আচ্ছা আরও আমার অনেক বন্ধুরা ছিল যারা টংবাকে কিস্তি করতো। আচ্ছা 10 টাকা নষ্ট, মানে সেই সময় 10 টাকা দাম ছিল টংবার। আচ্ছা, এটাকে কি বলে জানো? এই পাইপটাকে এগুলো আমি জানি না, সত্যি কথা। টিপসি, পিপসিং, PIPSING, পিপসিং। পিপসিং, আচ্ছা, ওকে। বাট এটাতে যেটুকুনি জানি আমি, অ্যালকোহল খুব কম পরিমাণ থাকে, তোমার 2 থেকে হয়তো 5% হয়তো এরকম এর মাঝামাঝি থাকে। বা ডিপেন্ড করে সেটা তোমার মিলেটটা কতদিন ধরে ভিজিয়ে রাখা হয়েছে তার উপর ডিপেন্ড করে, এইটুখানি। যাক, বলো তোমার গল্পটা, বলো গল্পটা শুনি। আমার গল্পটা হচ্ছে হ্যাঁ তোমার, আমি একজন ডাক্তারবাবুর কাছে থাকতাম, তার চেম্বারে থাকতাম। আচ্ছা ডাক্তারবাবু 8টার সময় চেম্বার বন্ধ করতেন, আর 8টার সময় সব দোকান বন্ধ হয়ে যেত। হ্যাঁ তা আমি চাইলেও কখনো মানে মিলেট মানে মন ভরে খেতে পারতাম না। আচ্ছা আমায় যেতে হতো, আমায় একটা শট নিয়ে আমায় ছেড়ে দিতে হতো। হ্যাঁ কিন্তু মিলেটের আসল মজা তুমি যখন 3rd টাইম জল ঢাকলে তাতে, সেই সময় মানে সবাই বলে আর কি, আচ্ছা 3rd টাইম যখন তুমি গরম জল মেশাচ্ছ, সেই সময় মিলেট তার অরিজিনাল নেশাটা তোমায় দেবে। তা সেটা হচ্ছে তোমার মানে সেই সময়কার একটা বড় ব্যাপার ছিল। হ্যাঁ তা সেটা তোমার তখন মানে পসিবল হতো না। তা তখন আমি সেই মিলেট যে বেচতো তাকে আমি বলেছিলাম যে আঙ্কেল, হ্যাঁ তখন আমি অনেক ছোট ছিলাম, যে আঙ্কেল আমাকে মিলেটের আপনি বাম্বু জারটা দেবেন, হ্যাঁ তাহলে আমি রুমে গিয়ে, আমার কাছে ইলেকট্রিক কেটলি আছে একটা, আচ্ছা আমি গরম জল ঢেলে ঢেলে খাবো। হুম আমার যে তুম লোক স্টুডেন্ট লোক সারা চোর হ্যায়, তুম লোক লেকে চলা যাতা হ্যায়। তারপর যেটা হলো, পরের দিন আমি 8:30টার সময় গেলাম তার দোকানে, গিয়ে আমি বললাম যে আমার একটা এরকম জার দরকার, আমি খাবো, আমি মানে জার মানে কি আমি খাবো, টঙ্গু খাবো। হ্যাঁ তা তখন বলছে আমি দোকান বন্ধ করে আমি 10 মিনিট মে পিয়েগা। আচ্ছা যেই আমাকে দিয়েছে, আমি হাতে নিয়ে দে দৌড় মানে একেবারে ধরা ছোঁয়ার বাইরে। তুমকো পকড়েগা, দেখ লেগা, এ করেগা, ও করেগা। আমি বাড়িতে একদম বাড়ি এলো। সারা রাত আমি টংবা খেলাম, ব্যাপক নেশা হলো। হ্যাঁ পরের দিন ডিউটি ফিউটি করে সন্ধেবেলা টংবার জারটা নিয়ে আমি ঠক করে তার সামনে ফেলেছি। সব স্টুডেন্ট ऐसा नहीं होता, হ্যাঁ कोई कोई वापस भी करता है। হ্যাঁ তা শুনে বললো ঠিক আছে দেগা তেরে কো, দেগা। তারপর থেকে আমাকে দিত, মানে টংবার জারটা আমাকে দিত। তাহলে আমাদের রিয়াকশনের গল্প আমরা এখানেই শেষ করছি। রিয়াকশনের গল্প আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন গাড়িতে উঠবো। গাড়িতে উঠে বিদায়, টাটা। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।